আশেপাশে কি গ্রাম আছে এখানে বাংলাদেশে? প্রেমতুলি আছে, কাঁঠালবেড়া আছে। হাটবাজার কিন্তু বাংলা ভাষা গেছেন। টিকলিচর যে প্রাইমারি স্কুলটি আছে, হ্যাঁ এটা তো 1960 সালে তৈরি হয়েছিল দেখলাম। হ্যাঁ, ভেঙেছিল, ভাঙন 2002-এ ছিল ওই লীলমূলচরের স্কুল। টিকলিচর স্কুলটা, হ্যাঁ এটাই আরো ওইদিকে ছিল। ওদিকে ছিল ওই পারে, এই পদ্মার ওই পারে ছিল। এখান থেকে আরো কয়েক কিলোমিটার বর্ডার দিকে ছিল। ওই পার হানে আবার চলে গেছিল। ওটা 2002 সালে ছিল ওখানে না? হ্যাঁ 2002 1960 সালে তৈরি হয়েছে, 2 সাল পর্যন্ত ওখানেই ছিল। হ্যাঁ, তাহলে ভাঙনটা কবে ভাঙলো, কবে স্কুলটা এখানে হলো? এইটা ওই হয়ে হলো 17-18 বছর হয়ে হলো। তাহলে এটা ভাঙা বেশি দিন হয়নি? না, এটা ভাঙা বেশি দিন হয়নি। ওটাতে ভাঙেছে আপনার 2002 সালে ভাঙেছে আপনার 6-7-এ ভাঙেছে। ও, তারপরে এটা নতুন হয়েছে। এটা দেখেন ওখানে ভাঙে আসে, দেখেন এখানে স্কুল করে চললো, এখানে ভাঙে আবার ওখানে গেছে। সেটা কিন্তু স্কুলটা 1960 সালে তৈরি হয়েছে, অনেক পুরোনো স্কুল দেখলাম। হ্যাঁ সেই ব্যাপার। হয়েছে। ও, চাচার মুখে শুনছি গল্প, সেই ভারতের শেষ প্রান্তের গ্রাম টিকলিচরের মানুষ চাচা। যখন ওখানে আমার গ্রাম ছিল, তখন বাংলাদেশের বিডিআররা বলতো যে তোরা অত কষ্ট করে পদ্মা পারে যে জান হারাবি, এইখানে বাজার কর। ওদিকে বাংলাদেশে সেটাই, মানে কাজ তো আপনাদের এখানে কাছে চলে আসে ব্যাপার। তখন ওই কিছু বলতো না, কিছু বলতো না। হাটবাজার কিন্তু বাংলা ভাষা গেছেন। এই আশেপাশে কি গ্রাম আছে এখানে বাংলাদেশে? প্রেমতুলি আছে, কাঁঠালবেড়া আছে, প্রেমতুলি, কাঁঠালবাড়ি না? হ্যাঁ, কাঁঠালবাড়ি আর কি আছে? ফরাজপুর আছে, ফরাজপুর, হ্যাঁ, কুমিরপাড়া আছে, কুয়ারপাড়া, হ্যাঁ, বিদিরপুর আছে, বিদিরপুর। অবশ্যই যারা বাংলাদেশের ভিউয়ার, তোমরা অবশ্যই দেখছো, যদি তোমাদের এই গ্রামগুলি হয়ে থাকে, যে গ্রামগুলি চাচা নামগুলো, অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। তো বিদিরপুর বিরাট পুরাতন হাট, বাজার অনেক ভালো বাজার। হ্যাঁ, বাজার খুব। আর এখন তো যেতে পারবেন, এখন তো অনেক, ওরে এখন তো খুব কড়াকড়ি। হ্যাঁ সেটাই, আগের যুগ ছিল আলাদা, এখনকার যুগ আলাদা। হ্যাঁ আগে। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ কথাগুলি শেয়ার করার জন্য এবং সামনে কিছু তথ্য দেওয়ার জন্য। ঠিক আছে, ভালো থাকবেন।